নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিধিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে বুধবার, সকাল 9টা মতন বাজে। আজকে সকালে কিন্তু আমাদের রান্না নেই, কারণ আজকে সকালে আমরা অন্য কিছু একটা ব্রেকফাস্ট করব বলে ঠিক করেছি। কাজ হচ্ছে এমন একটা জিনিস যে কাজের কিন্তু কোনো শেষ নেই। যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে তুমি দেখবে চোখের সামনে একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু অনেক কাজ চোখের সামনে চলে আসে। তো ঠিক তেমনই আজকে সকালে রান্না নেই ঠিকই, কিন্তু আমি আজকে একটি অন্য কাজ ঠিক করেছি। সেটা হচ্ছে আজকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। এবার রোজ দিনই তো ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো হয়, কিন্তু খাটের তলাটা ঝাড় দেওয়া হয় কিন্তু রোজ মোছা হয়ে ওঠে না, কারণ খাটের তলায় টুকিটাকি দু একটা জিনিস আছে সেই জন্য। তো আজকে আমি সেই জিনিসগুলোকে বার করে খাটের তলাটা একটু পরিষ্কার করার চেষ্টা করছি। আর তোমাদের বলেছিলাম যে ঘরটা একটু নতুন করে গোছাবো বলে ভেবেছি, আর মনে মনে এটাও ভেবেছি যে খাটটাকে জানালা থেকে একটু সামনের দিকে এগিয়ে এনে জানালার ধারটা একটু ফাঁকা করে দেবো, সেখানে একটু ডেকোরেশন করব ভেবেছি। তো দেখা যাক, আস্তে আস্তে করে করার চেষ্টা করছি। টুকিটাকি একটা দুটো জিনিস কিন্তু আমি অর্ডারও করে দিয়েছি ফ্লিপকার্ট থেকে। তো তার মধ্যে থেকে একটা জিনিস আজকে আসবে মনে হচ্ছে, কারণ আমার কাছে ফোন এসেছিল। তো আমি জাস্ট গোছগাছগুলো করছি। দেখতেই পাচ্ছ এই যে একটা ট্রাঙ্ক, এটা ফেলে দেওয়ার মতোও না, আবার রাখতেও ভীষণ অসুবিধে। এগুলো ট্রাঙ্ক বলো তো কোথাকার? এগুলো সব পরিধির বাবার অফিস থেকে পাওয়া। এবার ওরা তো বিভিন্ন জায়গায় থাকে, তো ওদের গভর্নমেন্ট থেকে এই সমস্ত ট্রাঙ্কগুলো ইস্যু হয়। এবার যখন ট্রান্সফার যায় অন্য কোনো জায়গায়, তখন তো সবসময় এগুলো নিয়ে যাওয়া সম্ভব হয় না। আর একটা মানুষ নিয়ে যেতে পারে, একটার বেশি তো নিয়ে যাওয়া সম্ভব হয় না। সেই জন্য একটা দুটো বাড়িতেও কিন্তু রয়ে গেছে। আর এগুলো এখন কি করব বলো? এগুলোর ভেতরে টুকিটাকি সব অব্যবহৃত জিনিস যেগুলো আছে সেগুলো ঢুকিয়ে এই যে একটা খাটের তলায় রাখা আছে। আরও দুটো আছে জানো, সেগুলো ছাদের একটা ছোট চিলেকোঠার ঘর আছে, সেই ঘরে আছে। তো আজকে আমি কি করলাম, এই যে ট্রাঙ্কটার ওপরটায় না ভীষণ ধুলো পড়ে যায়। তো একটা পুরনো নাইটি ছিল ছেঁড়া, সেটা হচ্ছে আমি এটার ওপরে একটু পেতে দিলাম, যাতে পরবর্তীতে যখন আবার পরিষ্কার করব তখন এই ওপরে ঢাকাটা খুলে ঝেড়ে পরিষ্কার করে দিলেই হয়ে যাবে পরিষ্কার। নইলে লোহার জিনিস তো খুব জং পড়ে যায় তাড়াতাড়ি। তো এখন দেখো পরিষ্কার কিন্তু হয়ে গেছে। নোংরা যে খুব একটা বেশি বেরিয়েছে তা কিন্তু না, কারণ আমি বেশ কয়েক মাস পরপরই খাটের তলাটা এরম ভালো করে পরিষ্কার করি। তো এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলেই ঘরটা একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে। আর ওইখানে ধুলোগুলো ঝেড়েছি, এই সোফার মধ্যে ধুলোগুলো উড়ে এসে পড়েছে। এখন দেখো সোফাগুলো একটু নোংরা নোংরা হয়ে গেছে, এখন এটাও একটু ঝেড়ে দিতে হবে। আর সোফার কুশন কভার আর এই সমস্ত কভারগুলো কিনবো বলে আর যাওয়াও হচ্ছে না, কেনাও হচ্ছে না। যখনই পরিধির বাবাকে বলছি তখনই বলছে ঠিক আছে আনবো, কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছে না। এবার আমি ভাবছি যে অনলাইন থেকেই কয়েকটা কুশন কভার অর্ডার করে দেবো। অন্ততপক্ষে এইগুলো তো বাঁচবে ধুলো থেকে, নইলে না একদম হাতে হাতে লেগে নোংরা হয়ে যাচ্ছে। আর জানোই তো বাড়িতে একটা দুষ্টু বাচ্চা আছে, সেই এটা ওটা ধরে এসে সোফার মধ্যে বসে পড়ে, ধরে ফেলে। আর প্রথমেই তো ও লিপস্টিক, নেল পলিশ, চকলেটের দাগ তো অলরেডি ভরিয়ে দিয়েছে। এবার সেগুলো আর মুছে পরিষ্কার করাও যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন হচ্ছে আমার গোছগাছ হয়ে গেছে, আমি এখন একটু খেয়ে নিই। আমার একটু খিদেও পেয়ে গেছে, সকালে উঠেছি তো। এখন একটা ডিম ভেজে নিয়েছি, মানে ডিম ভাজা দিয়ে মুড়িটাকে মেখে খাবো। তো আমি যখন ঘরটা মুছছিলাম তখনই আমার পার্সেলটা চলে এসেছিলো। তারপর পার্সেলটা ঘরে রেখে ঘর তোর মুছে স্নান টান করে নিয়েছি। তো আবার খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের পার্সেলটা দেখাচ্ছি। একটা পেন্টিং অর্ডার করেছিলাম, এবার দেখি পেন্টিংটা কেমন এসছে। পরিধির বাবা বলেছিল যে আসার পরে সঙ্গে সঙ্গে যাতে আমি খুলে না লাগিয়ে দিই। যেই কয়েকটা অর্ডার করেছি সব কটা এলে তারপরে একসাথে করে খুলে দেখব যে কেমন লাগছে পুরো, তারপরেই লাগাবো। তো সেই জন্য এখনও আমি আর খুলে লাগাইনি, জাস্ট খুলে দেখলাম। একসাথে সব কটা আসুক তারপর লাগাবো। তো চলো আগে দেখে নিই জিনিসটি কেমন এসছে। দেখে তো মনে হচ্ছে, মানে ধরে মনে হচ্ছে খুবই হালকা। তো আমি বুঝতে পারিনি প্রথমে যে এতটা হালকা হবে। তো দেখি এখন কেমন এসছে। তো তোমাদের না আরেকটা কথাও বলার আছে। এই যে তোমরা দেখছো পার্সেলটা, আমি কিন্তু এটা একজন ব্লগারের একটা ব্লগে দেখেছি, তার রুম ট্যুরে সে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল। তো ওখানে দেখে আমার ভালো লেগেছিলো বলেই আমি আবার অনলাইনে সার্চ করে তারপর নিয়েছি। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, মানে কিছু ছোট ছোট ইনফরমেশান জিজ্ঞেস করো যে দিদি আমার চ্যানেলেও এটা হচ্ছে ওটা হচ্ছে, তো আমি কি করে করব। সত্যি কথা একটা বলে দিই আমি তোমাদের, আমি না বিশেষ ভালো কিছুই জানি না এই সম্পর্কে। আর সবথেকে বড় ব্যাপার বলো তো কি, আমার মানে ইউটিউব করে বা
সোশ্যাল ইনফ্লুয়েন্সার এরকম কোনো ব্যক্তির সাথে পরিচয়ও নেই, মানে পার্সোনালি কোনো পরিচয় নেই যে আমি আমার কোনো একটা সমস্যা হলে তাকে জানাতে পারবো বা তার থেকে কিছু শুনতে পারবো। আমি না প্রথম থেকেই যখন আমি চ্যানেল খুলেছিলাম ফার্স্ট, তখন থেকেই আমি কিন্তু মানে ইউটিউবেই সার্চ করে তারপর হচ্ছে বিভিন্ন সমস্যার সমাধান কি করে হবে সেগুলো ইউটিউবের ভিডিও দেখেই, অন্য কারো সেই সমস্ত টেক চ্যানেলগুলো আছে তাদের ভিডিও দেখেই কিন্তু আমি আমার সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো, আমি সেই জন্য তোমাদেরকে ডিটেলসে ভালো করে বলতে পারি না, কারণ আমি নিজেই তো জানি না ঠিক। আমার যখন কোনো সমস্যা হয় আমি তখন তৎক্ষণাৎ ইউটিউবে গিয়ে আগে সার্চ করে নিই যে এটা কী করে কেন হচ্ছে বা কেন কী করে ঠিক করা যায়, এইরকমভাবে করে নিই। তোমরাও কিন্তু এই জিনিসটা করতে পারো, কারণ ইউটিউবে সার্চ করলে আজকাল সমস্ত কিছু পাওয়া যায়। তো আমি কিন্তু সেই জিনিসটাই করি। তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে পরিধিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই তরমুজটা ফ্রিজে ছিল অল্প একটু রাখা, তো আমার জন্যই রাখা ছিল। তো এখন তরমুজটা আমি একটু খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর একটু রেডি হয়ে আজকে 2-একটা রিলস বানাবো। তো যেহেতু পরিধি ঘুমোচ্ছে, চলো আর বেশি দেরি করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে পরের দিন। টাটা।